শুভ সকাল বন্ধুরা, অর্কশাইনী সংসারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সপ্তাহের শুরু অর্থাৎ সোমবার। এখন বাজে সকাল 8:30। আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে যেহেতু ঈদ, সেই জন্য তো ছুটি। সো সকল আমার মুসলিম দর্শক বন্ধুদের জানাই ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। সবার ঈদ খুব ভালো কাটুক, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই প্রার্থনা করি। আর আজকের ব্লগটা দেখতে থাকো, সারাদিনে কী কী হতে চলেছে। তো চলো শুরু করি। আর এখন আমি চলে আসলাম পুজো করতে। আজকে যেহেতু সোমবার, তাই শিব ঠাকুরের মাথায় আজকে দুধ ঢেলে দিনটা শুরু করব। তোমরাও শিব ঠাকুরের দর্শন করে নাও আগে। এদিকে দেখো, একজন আম সেজে রাতেবেলা ঘুমোচ্ছিল, সকালবেলা উঠে এই আম, আম, ম্যাঙ্গো। হুম, ওটাও এলো, বাও। খেলনাবাটিটা কালকে কিনেছে, আর তোমাদের সাথে কথা বলতে। আর আমারও অর্ডার এসে গেছে, ফার্স্ট অর্ডার, দেখি কি আসলো। আর এই যে অর্ডার এসে গেছে, যেটা আমাদের রেগুলার কাস্টমারের অর্ডার আসে আর কি, সেই অর্ডারটা এখন চলছে। যেখানে একটু কড়া করে ভাজা লুচি আছে জানোই, কিন্তু প্রথম লুচিটা দেখবে তেল একটু কম গরম থাকে বলে একটু কড়া কম হয়। আর এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, তাহলে মোটামুটি এদিকে অর্ডারটা কমপ্লিট হয়ে যায়, তারপরে জলখাবারের দিকে যাওয়া হবে। আর ওদিকে পুজো অর্চনার পর্ব মিটলো। আজকে সোমবার ছিল, সেই জন্য শিবের মাথায় দুধ ঢালা, পুজো করা, সব কিছু হলো। আর ওদিকে অর্ডারও এসে গেছে। চলো আজকে জলখাবার কী কী হচ্ছে না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই। আর আজ যেহেতু সোমবার, তাই জলখাবারে লুচিই হবে। তবে লুচির তরকারিটা আজকে আমি করছি একটু অন্যরকমভাবে, সর্ষের তেলে সর্ষে আর এখানে কারি পাতা ফোড়ন করলে আরও ভালো হয় তরকারিটা। তো বাড়িতে কারি পাতা নেই বলে আমি শুধু টমেটো ফোড়ন করেই, সর্ষের মধ্যে টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নুন মিষ্টি দিয়ে এই সেদ্ধ আলু দিয়ে দিচ্ছি, দিয়ে এই মাখা মাখা তরকারিটা হবে। আলুটাকে একটু বেশি করে মানে ভেঙে দেবো, যাতে বেশ একটা মাখো মাখো তরকারি হয়। দেখো এইরকম হয়েছে তরকারিটা। এই তরকারি দিয়ে আজকে লুচিটা খাওয়া হবে। আর এই যে এদিকে আমাদের লুচি এখন রেডি হয়ে গেছে, আর তার সাথে মাখো মাখো আলুর তরকারি, এটাই আজকে আমাদের জলখাবারের মেনু। এদিকে দেখো, ঠাম্মা নাতনির জলখাবার খাওয়া হচ্ছে একসাথে। কেমন লাগছে জলখাবার রাই ঠাম্মার সাথে? আচ্ছা, এদিকে এরা জলখাবার খাচ্ছে, আর এদিকে রায়ের গোপাল বন্ধু এখানে বসে আছে। এটা সুন্দর গোপাল এসেছে। আর এদিকে দেখো ঠাকুমার সাথে এখন খেলা হচ্ছে। কি খাচ্ছ রাই? আমায় দাও, নাকি আমার হাত থেকে নেবে? বাহ, সুন্দর এক্সচেঞ্জ সিস্টেম। রাই, তোমার গপু বন্ধু কি করছে? হুম, হ্যাঁ, মুড়ি নিত ওরম করে দাদুর কাছ থেকে, তখন ছোট্ট পাখি। কোথায় চললি? আর এদিকে আজকে রায়ের ঠাম্মা রান্না করছে পোস্ত, আলু পোস্তটা রান্না করছে ঠাম্মা। তো ওদিকে রান্না মোটামুটি হয়ে গেছে, আজকে যেহেতু নিরামিষ সোমবার, ভাত ডাল তরি তরকারিগুলো হয়ে গেছে। আর এখন পোস্ত রান্নাটা হলেই মোটামুটি রান্না আজকের মতো কমপ্লিট হয়ে যায়। এদিকে দেখো কি অবস্থা, খেলনা বাটি তুলছে এখন বাড়ির মধ্যে। বাবা এদিকে বসেছে কাজ করতে,
আরও এইদিকে এইসব কান্ডমান্ড করছে। ওরে এবার সব পড়বে, পড়বেই না তুই জানিস? কি যে কাণ্ডমান্ড তুই করিস বাবা। কোথায় কোথায়? উঠতে পারছে না গো, রেগে যাচ্ছে। এইবার ব্যাস, আমি পারবো না তুলতে। হ্যাঁ, বাড়ির মধ্যে সব রান্নাবাটি ঢুকছে, কি হবে এবারে? দাঁড়িয়েই তো আছি। কোথায় তুলবি রে এটাকে? নিয়ে যাবি? কোথায় নিয়ে যাবি? আরে বাবা কি সাবধানে নিয়ে যাচ্ছে গো, কি সাবধানে নিয়ে যাচ্ছে। বাহ, ঠিকঠাক হেরেছে কিন্তু দেখো, কিছু পরে দিই। হলো, এবার কি করবি? আবার কি আনতে গেল রে? আগে আমি খাট সবে পরিষ্কার করেছি। ওরে বাবারে, গন্ধমাদন পর্বত নিয়ে এলো গো। উফ, কত কি বয়ে বয়ে নিয়ে আসে মেয়েটা আমার। আচ্ছা এবার হলো, এবার একটু নুন চিনির জলটা খেয়ে নেওয়া যাক। যাচ্ছে নুন চিনির জল আনতে। ওটা খাওয়া হলো? দুধ তুমি করিস না, খেয়ে নে আগে, একটু এনার্জি নেবে তারপরে খেলবি আবার। ঠিক এত দুধ তো কেন রে রাই? একটু বলে দেয় তো, আমি দুধ এত কেন? এত কেন? আমি দুধ না তুই। এইদিকে না আজকে মোটামুটি একটু মেঘলা মেঘলা করে আছে, বুঝতে পারছি না ব্যাপারটা কি, কিন্তু গরম তো একেবারে সেই সাংঘাতিকই আছে। কিন্তু একটু মেঘলা মেঘলা করে আছে বলে রোদের তেজটা একটু কম। কি রে কোথায় গেলি তুই? তোকে তো আমি খুঁজছি এদিক ওদিক করে। তাই জন্য আজকে জামা কাপড়গুলো এখন শুকোয়নি, নইলে এরকম সময় জামা কাপড় সব শুকনো হয়ে যায়। এত রোদ থাকে অন্যদিন, কালকেও ছিল, আজকেই দেখছি একটু রোদটা কম। ভালো হয়েছে বাবা, একটু গরমটা কমলে বাঁচা যায়, যা গরম পড়েছে না। আর এই যে এখন আমরা লাঞ্চের জন্য বসে পড়লাম, রায়ের মাছের ঝোল আর রায়ের ঠাম্মার করা আলু পোস্ত, ডাল, আর এদিকে পালং শাকের ঘন্ট, আর উচ্ছে মাখা, আলু উচ্ছে মাখা, এটাই আজকে আমাদের মেনু। গুড ইভিনিং, এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, ওদিকে রায়ও ঘুম থেকে উঠে পড়েছে, আর রায়ের ম্যামও আসবে একটু বাদেই পড়াতে। তো দেখো রায় কি কাণ্ড কারখানা করছে। বিকেল হতেই মা শুরু করে দিয়েছে হালুয়া বানানো, আজকে আজকে মিষ্টি হালুয়া খাওয়াবে সবাইকে। আর ওদিকে তার সাথে চা হচ্ছে, চাটাও দেখতে দারুণ হয়েছে, হালুয়াটাও দেখতে দারুণ হয়ে গেছে, খিদে পেয়ে যাচ্ছে ওই জন্য। আর ওদিকে রাই ঘুম থেকে উঠে পড়েছে, এই দেখো ও ছোট্ট বেবি হয়ে গেছে, ও ছোট্ট বেবি, ছোট্ট বেবি কি হচ্ছে? আচ্ছা তুমি একটু ছোট্ট বেবি হয়ে যাও। ছোট্ট বেবি কিরকম করে কথা বলে? ও আজকাল ছোট্ট রাইকে নকল করে। তোর আজকে জন্মদিন? না, আজকে জন্মদিনে দেরি আছে। হ্যাঁ, তো আজকে কি বানিয়েছে ঠাকুমা? পায়েস। ও আজকে ঠাম্মা পায়েস বানিয়েছে? আমি খাবো। কিরম করে খাবি? কিন্তু তোর তো এখন জন্মদিন না, তাহলে কি করে পায়েস খাবি? ও তো ঠাম্মা করে রেখেছিল। না তোর তো এখনো বার্থডে আসেনি, বার্থডে না আসলে যা পায়েস খায়? রাগ করিস না। আর ওদিকে রায় ঠাম্মা যে সুজির হালুয়া করেছিল, গোপালকেও সেই হালুয়া খেতে দেওয়া হয়েছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, আজকে ঠাম্মা সন্ধে দিয়ে দিয়েছে। নিয়ে আসলাম এগুলো নতুন বই, এটা আগের দিনের বইটা রাই লিখেছে, আর একটু হোমওয়ার্ক বাকি আছে। দেখি ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে ওইগুলো এখন পড়া, এগুলো এখন পড়া ইংলিশ। ABCD
তারপরে এই যাও কি কি হয়, আর এগুলো রাইমস বুক, বুঝো, এগুলো রাইমস বই, এটা বাংলা ছড়ার বই, সব পড়াশোনা করতে হবে এখন। একটু জোরে বলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 বলতে হয়। আর এখানে এখন আরেকটা অর্ডার এসে গেছে, লুচি আলুর তরকারি, সেটাই প্রিপারেশন চলছে। আলুর তরকারিটা হয়ে গেছে, আর ওদিকে লুচিটা এখন ভাজলেই হয়ে যাবে রেডি। Come to me when I call you. Mummy, Daddy, I love you. Come to me when I call you. বলো রাই, হ্যাঁ কে ভয় করে রাই? কে ভয় করে? বলো বলো কি কে ভয় করে? ভয় করে। কে আসছে তেরে? এদিকে এখন রাত 11টা বেজে গেছে, আর এনাকে দেখো কি করছো। ওখানে বলে আছে বেবিটা, বেবিটা শুধু বানানো বেবি কি করছে তোমার? কোলে আছে, ঘুমোচ্ছে না জেগে গেছে? জেগে গেল। কি করছে তো, কাঁদছে না তো? ও তো ওর চোখ খুলে গেছে। ও দাদা, ওকে একটু দুধ খাইয়ে দাও। ও দুধ খেলো তো শেষ হয়ে গেল। ও এবার কি খেলবে? হ্যাঁ, কই ওর খেলনা কোথায়? ও তো নতুন করে। যাও নিয়ে খেলাও ওকে। ও তো নইলে দুঃখী দুঃখী ফেস করে বসে আছে, স্যাড স্যাড ফেস করে। ও তাহলে আমার সাথে আয়। হুম, কেন রে তুই একা যেতে পারছিস না? কেন? ও সাথে এসে যায়। ঠাম্মার ঘরে ঠাম্মার ঘরে চলো আমার সাথে ঠাম্মার ঘরে। আসো। ঘুম পাড়িয়ে দাও। আচ্ছা, এই করে। ও সোনা, ও আমার কোলে ঘুমোতো। চাদরটা দিয়ে করেনি। ও এই তো, তোমার এবার ঘুমালো তোমার বেবি? হ্যাঁ দাদা, এক মিনিট। দেখো কত চিল্লার একটা বেবি। ঘুমিয়ে পড়েছে বেবি? ওটা চোখ খুলে আছে আবার ঘুমিয়ে। ঘুমোচ্ছে না কেন বলতো? দুষ্টু করছে। দুষ্টু করছে না, ওর জন্য একটা পটি পেয়ে গেছে, ও কাঁদছে তাই। পটি হয়ে গেছিল তাই। পরিষ্কার করে দিয়েছো? না হয়নি দাদা, পরিষ্কার করে দাও, হাগিসটা ছাড়িয়ে দাও, র্যাশ হয়ে যাবে নইলে। ফেলে দিই এটাকে বাইরে। পাপা দিয়ে দাও। দাদা, ওকে একটা চাদর দিয়ে দিই, পাপা দিয়ে দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো। খুব শিগগির হাজির হবো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজকের মতো টাটা, শুভরাত্রি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আনন্দে থেকো।